सिलगढीको तीनबत्ती मोडमा एनबीएसटीसीको नयाँ बस स्ट्यान्ड बुधबार उद्घाटन गरियो। नयाँ बस स्ट्यान्ड लगभग 2.5 एकर जमिनमा निर्माण गरिएको छ। तीनबत्ती मोडदेखि गेट बजार जाने सडकमा पहिला एनबीएसटीसीको कार्यालय थियो। पछि सिलगढी नगर निगमले उक्त जग्गामा बस स्ट्यान्डको निर्माण सुरु गर्यो। पहिलो चरणको काम पुरा भएपछि उक्त बस स्ट्यान्डको उद्घाटन गरिएको छ। बुधबार उद्घाटन समारोहमा एनबीएसटीसीका अध्यक्ष पार्थ प्रतिम राई, सिलगढी नगर निगमका मेयर गौतम देव लगायत अन्य अधिकारीहरू उपस्थित थिए। हाल एनबीएसटीसीको नयाँ बस स्ट्यान्डबाट 4 रुटका लोकल बसहरू चल्नेछन्। प्राप्त जानकारी अनुसार पानी ट्याङ्की, खोरीबारी, नक्सलबारी र पहाड गुमिया यी 4 रुटहरूमा 12वटा बस चलाइनेछ। अर्कोतर्फ कोटमोडबाट निजी लोकल बसहरू चल्दैछन्। मेयर गौतम देवले ती बसहरूलाई नयाँ बस स्ट्यान्डबाट चलाउने कुरा गरेका थिए, तर निजी बस मालिक सङ्गठन यसको लागि तयार भएनन्। तथापि मेयर र एनबीएसटीसीका अध्यक्षले समस्या समाधान गर्न र सहरमा यातायातको भिड कम गर्न तीनबत्ती मोड बस स्ट्यान्डबाट निजी बसहरू चलाइने बताएका छन्। দেখুন, ব্যাপার হচ্ছে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কথা বলবে, আরটিও কথা বলবে, পরিবহন দপ্তর এর সাথে যুক্ত হবে। তাদের যা সমস্যা আছে তাদের রুট এক্সটেন্ড করে অন্যরকমভাবে আমরা ব্যবস্থা করব। তেনজিং নোডগেট থেকে কিছু গাড়ি এখানে আসবে, আবার ওখানে পুরনো বাস স্ট্যান্ড থেকে কিছু গাড়ি তেনজিং নোডে কিছু একটা যাবে। বাকি তো শহরের ভেতরে ওই জায়গাগুলো বড় গাড়ি চলাচল করার মতো এখন পরিবেশ পরিস্থিতি নেই। সেটা বাস ওনারদের বুঝতে হবে, তাদের পারমিট আছে, সেই পারমিটটাকে তাদের সদ্ব্যবহার করতে হবে এবং তাদের যে অসুবিধার কথা তারা ভাবছেন, তাদের রুজি রোজগারের কথা ভাবছেন, এমনি পরিবহন শিল্পের একটা মন্দা ইন জেনারেল থাকে, সেইটা যাতে তাদের অসুবিধা না হয়। আমার মনে হয় আলাপ আলোচনা বৈঠক হলে ব্যাপারটা মিটবে। না, আদালতে গেছে, আদালত থেকে কোনো স্টে দেয়। আমরা প্রাথমিকভাবে 4টি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি। পানি ট্যাঙ্কি, নকশালবাড়ি থেকে শুরু করে পাহাড় গুনিয়া, এই রুটগুলোতে মোটামুটি আমাদের 12টি পরিষেবা চলবে। আমরা প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও প্রত্যাশা করছি, তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো এখান থেকে চালু করবে শর্ট রুটে। তো তাহলে আরও বেশি এই জায়গাটা জমজমাট হবে এবং অন্যান্য কাজেও আমরা এটা লাগাতে পারবো। আমরা ফুল ফেজেস এনবিএসটিসি এবং প্রাইভেট ওনার তাদের সকলের জন্য এখানে ব্যবস্থাপনা করা হয়েছে এবং যত দিন এগোবে আমাদের রুট সংখ্যা বাড়তে শুরু। 2,58 কোটি টাকা প্রাথমিক পর্যায়ে খরচ করা হয়েছে। 1,28 লক্ষ টাকা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়েছে, বাকিটা পৌর নিগম তারা খরচ করেছে। ধাপে ধাপে আমরা ফেস টু ফেস ওয়াইজ কাজ করি। দীর্ঘদিন থেকে পড়েছে বাম জামানা, এটা নিয়ে একটা সমস্যা ছিল এই জমি। আমরা সেই লিটিগেশনগুলোকে কমপ্লিট করে আমরা নিজেরা পজিশন নিয়ে পৌর নিগমের সঙ্গে যৌথভাবে আমরা এই কাজটা করলাম। পৌর নিগমের তত্ত্বাবধানে এই কাজটা সম্পন্ন হয়েছে। আমরা বাস পরিষেবাগুলো এখানে